শীত শেষে গরম আসতে চলেছে। এবারেই কিন্তু রোদ, ধুলোবালি, ঘাম আর পলিউশনে স্কিনের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। স্কিন সবসময় চিটচিটে হয়ে থাকবে। যাদের অয়েলি স্কিন তাদের কথা তো বাদই দিলাম, তেলে জলে একেবারে একাকার হয়ে যাবে। সানটান আর পিগমেন্টেশন এখন তো এবার নিত্যসঙ্গী হতে চলেছে। এর সাথে সাথে রয়েছে আবার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস। এই সব কিছু রিমুভ করার জন্য শুধুমাত্র মুখের যত্ন নিলেই কিন্তু হয় না, গোটা বডির যত্ন নেওয়া কিন্তু আমাদের উচিত। আর এর জন্যই আমি আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়ে গিয়েছি একটা বডি স্ক্রাব, যেটা বানানো কিন্তু খুব সহজ। তো চলুন কিভাবে বডি স্ক্রাব বানাচ্ছি সেটাকে দেখাই। এই বডি স্ক্রাবটা একবার বানিয়ে আপনারা মোটামুটি 1 মাস অবধি স্টোর করতে পারবেন। এর থেকে বেশিও কিন্তু স্টোর করতে পারবেন। অর্থাৎ আপনাকে রোজ রোজ কিন্তু বডি স্ক্রাব বানাতে হচ্ছে না। আপনি একবার বানিয়ে ফেলুন, তারপর অনেক দিন ধরে ইউজ করুন। যদি আপনি কোনো ভালো বডি স্ক্রাব কিনতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেশি টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু এই বডি স্ক্রাবটা যদি আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে খুব বেশি টাকা খরচ করতেও হবে না। বডি স্ক্রাবটা কিভাবে বানাবেন, কিভাবে এটা রাখলে বেশি দিন স্টোর করতে পারবেন, এই সমস্ত কিছু তো আমি আপনাদেরকে বলতে চলেছি। এর সাথে সাথে বলবো এই বডি স্ক্রাবটা মাখলে আপনারা কি কি উপকার পাবেন। তো সব কিছু জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন। বডি স্ক্রাব বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ পিল পাউডার, যেটা আমি নিজের হাতে বাড়িতেই বানিয়ে ফেলেছি। কিভাবে অরেঞ্জ পিল পাউডার বানাবেন সেটা জানতে গেলে কিন্তু আপনাকে এই ছোট্ট ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিতে হবে, কারণ এখানে যদি বলতে যাই তাহলে কিন্তু আপনাদের একটু বোরিং লাগতে পারে, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। যারা অরেঞ্জ পিল পাউডার বানানোর ভিডিওটা দেখেছেন তারা তো জানেন অরেঞ্জ পিল পাউডার বানানোর সময় 2 রকমের পাউডার আমি বানিয়েছিলাম। একটা হচ্ছে খুব মিহি দানাওয়ালা পাউডার এবং একটা হচ্ছে একটু মোটা দানাওয়ালা পাউডার। এখানে আমি বডি স্ক্রাব বানানোর জন্য মোটা দানাওয়ালা পাউডারটা ব্যবহার করেছি। লেবুর থেকে বেশি পরিমাণে ভিটামিন সি লেবুর খোসাতে রয়েছে। এটা ন্যাচারালি স্কিনকে ব্রাইট এবং গ্লোয়িং বানিয়ে দেয়। এটা ব্রণ কন্ট্রোল করতে সাহায্য করে এবং দাগ ছোপ রিমুভ করতে সাহায্য করে। এটা হাইপার পিগমেন্টেশন রিমুভ করে। যদি অরেঞ্জ পিল পাউডার আপনি বাড়িতে বানিয়ে ফেলতে না পারেন, যদি আপনি খুব ব্যস্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি টাকা খরচ করে অরেঞ্জ পিল পাউডার কিনতে পারেন। আদারওয়াইজ আপনার হাতে যদি 10 মিনিটও সময় থাকে, তাহলে কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এটা বাড়িতে বানিয়ে ফেলুন। যদি বডি স্ক্রাবটা আপনি বেশি দিন স্টোর করতে চান, তাহলে কিন্তু আপনাকে এয়ারটাইট একটা কাঁচের কন্টেনার নিতে হবে। যদি আপনার কাছে কাঁচের কন্টেনার না থাকে, তাহলে আপনি প্লাস্টিকের কন্টেনার ইউজ করতে পারেন, কিন্তু কাঁচের হলে একটু বেশি ভালো হয়। কেন ভালো হয় সেই রিজনটা আমি একটু পরেই জানাচ্ছি। এবার এই অরেঞ্জ পিল পাউডারের সাথে আমি মেশাতে চলেছি বেসন। যতটা পরিমাণে আমি অরেঞ্জ পিল পাউডার নিয়েছি, মোটামুটি তার কাছাকাছি এখানে বেসন নিয়ে নিয়েছি। এখানে মোটা দানাওয়ালা অরেঞ্জ পিল পাউডারটা ব্যবহার করেছি, যাতে স্ক্রাবিং এর সময় এটাকে ভালোভাবে আমরা স্কিনে রাবিং করার জন্য ব্যবহার করতে পারি। বেসন হলো ন্যাচারাল ক্লিনজার। এটা ত্বক থেকে যে কোনো ধরনের ধুলো, বালি, ময়লা এই সমস্ত কিছু ক্লিন করে দেয়। এর সাথে সাথে ত্বকের চিটচিটে ভাব ও তেলতেলে ভাব দূর করতে সাহায্য করে। যে কোনো রেমেডি বা খাবার দাবার স্টোর করার জন্য যদি কাঁচের কন্টেনার ব্যবহার করা যায়, তাহলে সেটা অনেকদিন ভালো থাকে এবং কোনো রকম ফাঙ্গাস হওয়ার চান্সেস থাকে না। বেসন মেখে প্রতিদিন স্নান করলে আপনার কিন্তু শাওয়ার জেল বা সাবানের প্রয়োজন পড়বে না। বাচ্চাদেরকেও এইভাবে কিন্তু স্নান করাতে পারেন বেসন মাখিয়ে। এক্ষেত্রে বাচ্চাদের স্কিনটাও কিন্তু কেমিক্যাল ফ্রি থাকবে। এবার দুটিকে ভালো করে মিক্স করে নিন। এর সাথে কিন্তু কোনো রকম তেল, জল কিছু অ্যাড করার দরকার নেই। এটাকে শুকনোই এইভাবে রেখে দিতে পারেন 1 মাস বা তার বেশি। মাঝে মাঝে কিছুক্ষণের জন্য এটা একটু রোদে দেবেন। বলেছিলাম না, খুব সস্তায় আপনি বডি স্ক্রাব বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে 10 টাকার বেসনও খরচ করতে হচ্ছে না, অর্থাৎ আপনাকে বেসন কেনার জন্য 10 টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না। আর অরেঞ্জ পিলের কথা তো আপনি বাদই দিন, লেবু খাওয়ার পরেই খোসাটাকে তো আপনি ফেলেই দিচ্ছেন। এটার পেছনে তো আলাদা করে আপনাকে খরচ করতে হচ্ছেই না, মানে আলাদা করে আপনি তো আর লেবুর খোসা কিনবেন না বাজার থেকে, তাই না? কিভাবে ইউজ করবেন সেটা এবার আপনাদেরকে জানিয়ে দিই। এই বডি স্ক্রাবটা আপনারা 2 রকমভাবে ইউজ করতে পারবেন। প্রথমত, আপনারা যেমন নর্মালি স্নান করেন শাওয়ার জেল বা সাবান ব্যবহার করে, সেইভাবে স্নান করে নেবেন। তারপর 1 চামচ হাতে একটু বডি স্ক্রাব ঢেলে নিন। এখানে খেয়াল রাখবেন এই কন্টেনারটার ভেতরে কোনো রকমভাবে যাতে জল না ঢুকে যায়। এটা অ্যাভয়েড করার জন্য আপনারা একটা ছোট্ট কাজ করতে পারেন। স্নানের আগে অল্প একটু আলাদা কোনো বাটি বা আলাদা কোনো পাত্রে এই বডি স্ক্রাব ঢেলে নিয়ে বাথরুমে ঢুকে যায়, তাহলে কিন্তু কোনো রকমভাবে এই কন্টেনারের মধ্যে আর জল ঢোকার চান্সেসটা থাকবে না। অল্প একটু বডি স্ক্রাব আপনি ঢেলে নিচ্ছেন, তার মধ্যে অল্প একটু জল মিশিয়ে এটাকে ভালো করে ডাইলিউট করে নেবেন। দেন গোটা বডিতে ভালো করে রাবিং করে নেবেন। তারপর জল ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন।
দ্বিতীয়ত, এটা আপনি শাওয়ার জেল বা সাবানের পরিবর্তে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি ডিরেক্ট জল ঢেলে নিন গায়ের মধ্যে, তারপর হাতে বডি স্ক্রাব ঢেলে নিচ্ছেন, তারপর এটাকে জল দিয়ে ডাইলিউট করে নিচ্ছেন অ্যান্ড গোটা বডিতে ভালো করে স্ক্রাবিং করে স্নান করে নিচ্ছেন। এতে কি হবে, আপনাকে কিন্তু নতুন করে সাবান মেখে আর স্নান করার আলাদা করে প্রয়োজন পড়বে না। সাবানে যেই পরিমাণে ধুলো ময়লা আপনার পরিষ্কার হয়, তার দ্বিগুণ পরিমাণ কিন্তু ধুলো ময়লা আপনার পরিষ্কার হয়ে যাবে এবং তেলতেলে ভাব, অয়েলি চিটচিটে ভাব কিন্তু থাকবে না। যদি আপনি সেই দিনটা বাড়িতে থাকেন তাহলে কিন্তু ডেফিনেটলি এইভাবে আপনি স্নান সারতে পারেন। বডি স্ক্রাবটা মাখার সময় এই লেবুর একটা সুন্দর স্মেল আপনি পাবেন। এই বডি স্ক্রাবটার কিন্তু কোনো রকম সাইড এফেক্টস নেই এবং কোনো রকম প্রবলেম নেই। এরকম সহজ টোটকা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে রাখুন। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা।